নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি গোলাম মামুন সিজন 1 ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা হইচই অরিজিনাল রিলিজ করেছে এবং এতে আছে অপূর্বা এবং নবিলা নূর। তো এই ওয়েব সিরিজের গল্পটা হচ্ছে অপূর্বা একজন বাংলাদেশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের লোক। তো তারই একজন কলিগের স্ত্রীর মারা যাওয়ার মানে খুন হওয়ার অপরাধে তাকে প্রাইম সাসপেক্ট হিসেবে ধরা, বলতে পারেন তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা। এবং এর সাথে প্রায় 10 বছর আগে মারা যাওয়া তার জামাইবাবুরও যে একটা অ্যাক্সিডেন্টে বা বলতে পারেন তাকে পরিকল্পিতভাবে যে মারা হয়েছিল, সেই খুনের সঙ্গে এই খুনে একটা লিঙ্ক আপ আছে। তাকে কারা ফাঁসাবার চেষ্টা করছে, এর পিছনে কার কার হাত আছে, সেটা জানতে হলে আপনাদের 8 এপিসোডের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এই ওয়েব সিরিজের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল, বেশ আকর্ষণীয় ছিল। যেখানে শুরুতে জাস্ট একটা দেখানো হচ্ছে একটা মহিলা মারা গেছে এবং সে মরে পড়ে রয়েছে, সেখানে তার পাশে তার বাচ্চারা খেলছে। শুরুটা খুব কিন্তু দুর্দান্ত ছিল, বেশ আকর্ষণীয় মনে হচ্ছিল কিছু হবে। এবং তারপরে যেভাবে অপূর্বর কাছে একের পর আননোন নাম্বার থেকে মেসেজ আসছে, তাকে বলা হচ্ছে যে এটা যাবেন না, ঠিক সেই কাজটা করছে এবং সে ফেঁসে যাচ্ছে। এবং সেখান থেকে সে যখন পুলিশের কাছ থেকে পালিয়ে গেল, মানে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল, তারপর সে এই যে ক্লুগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে, তাকে কে ফাঁসাচ্ছে, কেন, কী বৃত্তান্ত, কীভাবে সে একের পর এক ক্লুগুলোকে যখন পাচ্ছে এটার থেকে ওটার থেকে বিভিন্নভাবে, ততক্ষণ পর্যন্ত বেশ কিন্তু বিষয়টা জমজমাটি ব্যাপার একটা ছিল যে কি হতে পারে, কি হচ্ছে এর পিছনে। কিন্তু তার সঙ্গে যখন এই নবিলা নূর যোগ হলো এবং তারপরে তারা যখন সেই মূল জায়গাটায় গিয়ে মহিলাটার কাছে গিয়ে পৌঁছালো, তারপর থেকে কিন্তু মানে শেষের যে দুটো এপিসোড হট করে না, বলতে পারেন যে পুরো যে আকর্ষণটা ছিল একটা চূড়ান্ত পর্যায়ে, সেটা ধস করে নেমে পড়ে গেল একদম, মানে মানে হঠাৎ করে পড়ে গেল। এইটা হচ্ছে একদম এইটার ওয়েব সিরিজে ভালো খারাপ দিক, যে একটা এত আকর্ষণীয় বিষয়বস্তুটা হট করে যদি একদম মানে একদম লো লেভেলে চলে যায়, তাহলে কিন্তু পুরো জিনিসটাই চলে যায়। এখানে অভিনয় প্রত্যেকেই ভালো করেছে, বিজিএমটা ভালো, এবং শুরুর দিক থেকে প্রথম 5টা 6টা এপিসোড বেশ আকর্ষণীয় ব্যাপারটা একটা ছিল। মানে যে কি বলবো, যে একটা কী হয় ভাবছিল। মাঝখানের দিকটাতে কিছু একটা ফ্ল্যাট যাচ্ছিল, যে তারা একের পর এক ক্লু খুঁজছে কিন্তু ঠিকঠাক হচ্ছে না, ও ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তবুও তার মধ্যে একটা আকর্ষণ ভাব ছিল। এখানে হিউমারটাকেও বেশ সুন্দরভাবে ইউজ করা হয়েছে। একজন যে অপূর্বর সঙ্গে যে একজন ইন্সপেক্টর আছে, যেটাকে সাহায্য করেছে, সে যে হিউমার মানে কমেডিটা করেছে, সেটা বেশ ভালো লেগেছে। কিন্তু নবিলা নূরের অ্যাক্টিংটা ঠিকঠাক আছে, কিন্তু একটা জায়গাতে পর না তাকে কিরকম একটা মনে হচ্ছিল না যে সে খুব একটা টেন্স। সে যদিও সে একটা অ্যাক্টিংই করছে, কিন্তু তবুও মানে সেই সময় মোমেন্টে তারা টেন্স দেখাতে হবে, যদিও সে একটা মানে ছল করছে বলতে পারেন, কিন্তু তথাপি একটা টেন্স রাখা হয়েছিল, সেইটা কিন্তু মনে হয়নি। ওভারঅল ওয়ান টাইম ওয়াচেবল একটা ভালো যে ওয়েব সিরিজ, সেইটা শুরু হয়ে শেষ হইল না এরকম একটা ব্যাপার। মানে জিনিসটা ভালো শুরু হয়েছিল, বেশ আকর্ষণীয় ছিল, যে যেভাবে কেসটাকে সলভের দিকে যাচ্ছে, যেভাবে অপূর্ব চেষ্টা করছে প্রতিটা জিনিসকে খুঁজে বের করা, কিন্তু শেষে গিয়ে বিষয়টা পুরো একদম জোলো করে ফেললো। মানে আকর্ষণটা একদম থাকলোই না। এখানে একটা অর্গানাইজেশন দেখানো হয়েছে, যে কোন নির্দিষ্ট ব্যক্তির পিছনে একটা অর্গানাইজেশন আছে, সেটা যে কেউ হতে পারে। কিন্তু সে সব ঠিক আছে, কিন্তু শেষের দিকে যে একটা দুটো এপিসোডে এমন ব্যাপারটাকে ডাউন করে দিল, যে সমগ্র বিষয়টা একদম জোল হয়ে গেল। সেই কারণেই আমি গোলাম মামুন ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। আমি বলবো, যদি আপনারা একবার দেখে থাকেন যে ওয়েব সিরিজটা, তাহলে আপনারা আমার কমেন্টে জান আপনাদের এই ওয়েব সিরিজটা কীরকম লেগেছে। আমার মোটামুটি লেগেছে, বিশেষ কিছু সেরকম লাগেনি। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।